জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাবিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৯ ডিসেম্বর। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট ময়মনসিংহের গৌরীপুর থানার সামনে ৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার ৬ আসামির বিরুদ্ধে ২৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেল আজ এই দুটি আদেশ দেন। ট্রাইব্যুনালে অপর ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে গত ২৮ আগস্ট শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় মামলাটির সাক্ষ্য গ্রহণ। এই মামলার ৩০ আসামির ৬ জন গ্রেফতার রয়েছে, বাকি ২৪ আসামি পলাতক রয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল একে আজ সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেয়া হয়। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত শহীদ আনাস সহ ৬ হত্যাকাণ্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে মামলার শেষ সাক্ষী মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা সম্পন্ন। আগামী ৩০ নভেম্বর যুক্তিতর্কের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। আসামি পক্ষের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে মোট ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। এরপর বাকি থাকলো এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন এবং সবশেষ ধাপ মামলার রায় ঘোষণা। এর আগে মানবতাবিরোধী অপরাধের এই ৪টি মামলায় গ্রেফতার থাকা ১৬ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।